রায় এসেছে, শাস্তিও ঘোষণা হয়েছে, তবুও শান্তি নেই শহীদ আবু সাইদের পরিবারের মনে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদের হত্যার মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আবু সাইদের বাবা ও মা। পলাতক আসামিসহ জড়িত বাকিদের শাস্তি না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না তারা। অন্যান্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সহপাঠীরাও। রংপুরের পীরগঞ্জ থেকে রেজাউল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর রায়ে ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়। এ মামলায় অভিযুক্ত ৩০ জনের মধ্যে সাবেক উপাচার্য সহ ২৪ জন এখনো পলাতক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে রায় ঘোষণার পরই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন আবু সাইদের পরিবার ও মামলার সাক্ষীর অভিযোগ, এ রায়ে মূল অপরাধীরা পার পেয়ে গেছে, ন্যায় বিচার এখনো অধরা। যে ২ জনকে ফাঁসি দিয়েছে, ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। মাত্র ২ জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল। আসলে অসন্তুষ্ট হওয়ার কারণ হচ্ছে মাত্র কনস্টেবল এবং এএসআই এর উপর দিয়েই মামলাটা সরকার বা আপনার আন্তর্জাতিক আদালত পার হয়ে গেল। রায়ে সন্তুষ্ট নন আবু সাইদের সহপাঠীরাও। এই রায়ে আমরা দেখেছি যে যারা বিভিন্নভাবে যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখব। আমরা আশা করেছিলাম যে সাজা আরো অনেক বেশি হবে, কিন্তু আমরা এই ব্যাপারে খুবই হতাশ। এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই, তো এটা আমাদের জন্য দুঃখের। তবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শওকত আলী এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। রায়ের মাত্রা যে তার দোষী সাব্যস্ত অনুযায়ী যে তাদের শাস্তি কি হওয়া উচিত ছিল সেটা আমাদের তার সহযোদ্ধারা বলতে পারবে। আমি আজকে প্রত্যাশিত রায়টার জন্য আমি সন্তুষ্ট। পরিবারের দাবি, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।